নমস্কার বন্ধুরা, সীমার রান্নাঘরে সবাইকে স্বাগত। এখন তীব্র গরম, তার জন্য দেখুন চারাপোনা নিয়ে নিয়েছি। এই মাছটা আমার মেয়ে খুব ভালোবাসে, শেয়ার করলাম আপনাদের সাথে। যাই হোক, এখন কিন্তু ছোটো মাছের ঝোলটাই খাওয়া ভালো। তা আমি এই মাছটা কী দিয়ে রান্না করছি দেখুন। এদিকে ঝিঙে, আমি 250 ঝিঙে নিয়ে নিয়েছি, একটা বড় সাইজের আলু, একটা মিডিয়াম বড় সাইজের টমেটো, আর একটা আলু দেখুন লম্বা করে কেটে নিয়েছি। একদম হালকা পাতলা ঝোল, পেঁয়াজ রসুন ছাড়া। আর এদিকে আমি কি মশলাটা অ্যাড করে নিচ্ছি, প্রথম থেকে লাস্ট অবধি দেখবেন। আমি 1 চামচ লঙ্কার গুঁড়ো নিচ্ছি, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনে, একদম সমান সমান নিলাম, কারণ আমি একদমই বেশি মশলা দেব না। আমি গরমের ভেবেই রান্নাটা করব, যাতে সবাই ছোট বড় সবাই খেতে পারে। এবার আমি এইভাবে মিশিয়ে দিচ্ছি, তাহলে কি হবে, শিলে বাটা মশলার মতো একদম। আগে তো শিলে বেটেই আমরা সবাই রান্না করতাম, আমাদের মা দিদা সবাই, আমরাও করেছি। এখন সুবিধা, একটু তাড়াতাড়ি হয়ে যায়, মিক্সার জারে করে নিই বা গুঁড়া মশলাটা ব্যবহার করে নিই। যাই হোক, এদিকে আমার মশলাটা রেডি। এদিকে আমি মাছগুলো নুন হলুদ মাখিয়ে নেব। হয়তো এই মাছগুলোতে কাটা, খেতে কিন্তু ভালো লাগে। যত ছোট মাছ খাবে, ডাক্তারও বলে দিলেন সবাইকেই, একটা সময় কিন্তু ছোটোখাটো মাছেরই ঝোল খেতে হয়। আমি নুন দিয়ে দিলাম আন্দাজ মতো, মাছ বুঝে সমস্ত কিছু দেবেন। হলুদ দিয়ে দিলাম, যদি আপনারা এভাবে বানিয়ে থাকেন কমেন্ট করবেন, কমেন্ট করতে কিন্তু ভীষণ ভালো লাগে, সাপোর্ট করবেন যাতে এগিয়ে যেতে পারি। পেজটা ফলো করবেন আর রান্নাঘর সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আমার কিন্তু নুন হলুদ মাখানো হয়ে গেছে। আর এটা কিন্তু সাদা ভাতের সাথে গরমের দুপুরবেলা কিন্তু খুব ভালো একটা উপকারিতা খাওয়ার। যাই হোক, আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে। চলুন এবার রান্নাটা শুরু করা যাক। গ্যাসটা অন করে দিলাম, কড়াটাও বসিয়ে দিলাম, গরম হয়ে গেছে কড়া। আমি কিন্তু রান্নাটা সাদা তেলে রান্না করছি, আপনারা সর্ষের তেলেও রান্না করতে পারেন, কোনো অসুবিধা নেই। যতটা কম তেলে রান্না করা যায়, কেন আমি হালকা পাতলা ঝোল বানাবো। আর আপনারা ঝিঙে না চাইলে বেগুনও দিতে পারেন, আলু বেগুন দিয়েও কিন্তু করা যায়, খুব একই টেস্ট। বেশ খানিকটা তেল দিয়ে দিলাম, অনেকগুলো মাছ আছে, ভাজতে তেল লাগবে। আমার তেল কিন্তু গরম হয়ে গেছে, একদম গরম। আমি এখন এক এক করে মাছ ছেড়ে দিচ্ছি। ছিটকে ছিল বলে আমি একটু ঢেকে দিয়েছি, আপনারা ঢেকে ভাজবেন, যদি গায়ে পেটে গরমের মধ্যে আরও কষ্ট। দেখুন এই পিঠ ভাজা হয়ে গেছে আমার, আমি উঠিয়ে দিলাম আর হালকা করে ফাটা করে চাপা দিয়ে দিলাম। দেখুন আমার মাছ কিন্তু ভাজা হয়ে গেছে, হয়তো খুব কড়া করে ভাজবো না। এক এক করে আমি তুলে নিচ্ছি, এখন বাকিগুলো ভেজে নিচ্ছি। সব মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেল, এই দেখুন। এখন আমি, দেখুন তেল আছে, আমি এখন ওই তেলে আলুগুলো ভেজে নেব। একটু নুন হলুদ দিয়ে আলুগুলো ভেজে নেব। সামান্য নুন দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম, একটু চাপা দিয়ে দিলাম। আলুগুলো দেখুন, আলুগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এর সাথে আমি একটু ঝিঙেগুলো ভেজে নিচ্ছি।
ঝিঙে এমনিতে সেদ্ধ হয়ে যায়, নরম সবজি। একটু একটু নেড়ে নিচ্ছি। ঝিঙে আলু ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। ঝিঙে নামিয়ে নিয়েছি, এবার আমি তেল দিচ্ছি। খুব বেশি তেল দেবো না, মোটামুটি 3 চামচের মতো তেল দিলাম। আপনাদের পছন্দ মতো তেলটা দেবেন। দেখুন আমি সামান্য কালো জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি। কালো জিরাটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি যে মশলাটা গুলে রেখেছি সেটা অ্যাড করব। না, আগে আমি আদা বাটা দেব, 1 ইঞ্চি আদা। আদায় নুন নিয়ে দিচ্ছি, নাহলে সারা গায়ে ছিটে ছিটে আসবে। একটু আদাটা ভাজা ভাজা হলে আমি যে গুঁড়ো মশলাগুলো গুলে রেখেছি সেটা দিয়ে দেবো। জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো। বাটিটা ধুয়ে আমি জল দেবো। গ্যাসটা একটু কমিয়ে দিলাম। আমি মশলার বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম। এখন আমি একটু কষিয়ে নেব, তারপর টমেটো অ্যাড করব। আমি এই চামচের 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আমার কিন্তু মশলা দেওয়া একদমই কমপ্লিট। এবং তেল ছাড়া অবধি কষাতে হবে। এই গরমে যে কোনো দিন দুপুরবেলা বানিয়ে ফেলবেন এরকম একটা ঝিঙে আলু দিয়ে চারা পোনা মাছের হালকা পাতলা ঝোল। আমি যে টমেটো কেটে রেখেছি টমেটোগুলো দিয়ে দেব। আপনারা টমেটো বেটেও দিতে পারেন, অসুবিধা নেই। এবার আমি 2 মিনিট চাপা দিয়ে দেব। দেখুন আমার কিন্তু এখনও মশলাটা কষানো হয়নি। যেহেতু টমেটো আমি ঠিক করে কেটে দিয়েছি তাই আমি একটু নেড়ে দিচ্ছি, মানে টমেটোগুলো একটু গালিয়ে দিচ্ছি খুন্তি দিয়ে। আমি একটু চাপা দিয়ে দেবো। দেখুন আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি আলু ঝিঙে ভাজাগুলো দিয়ে দিয়ে আমি আর 2 মিনিট কষাবো। চাইলে আপনারা কাঁচা লঙ্কা দিয়েও কিন্তু রান্না করতে পারেন। কাঁচা লঙ্কা তো খুবই ভালো। আমি একটু কালারের জন্য শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম, না হলে কিন্তু আমি কাঁচা লঙ্কা দিয়ে বাড়িতে বানাই। আমি একটু নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো। আমি সামান্য নুন আদার সাথে দিয়েছিলাম। আমার কিন্তু মশলা ঝিঙে আলু পুরো কষানো হয়ে গেছে, দেখুন একদম এক জায়গায় হয়ে গেছে। এখন আমি জল অ্যাড করব। যেহেতু এটা আবারও বলছি হালকা পাতলা ঝোল, আমি ঝোলটা বেশি দেবো। এখন আমি যতক্ষণ না ফুটবে মাছ ছাড়বো না, আমি এখন একটু চাপা দিয়ে দেবো। আমার কিন্তু ঝোলটা ফুটে উঠেছে, এখন কিন্তু আমার মাছগুলো ছাড়তে হবে। আমি এক এক করে মাছ ছেড়ে দিচ্ছি। এখন আমি 5 মিনিট চাপা দিয়ে দেব। মাছ আলু সবই সেদ্ধ হয়ে যাবে।
আমার ঝিঙে আলু দিয়ে হালকা পাতলা ঝোল কিন্তু একদম রেডি। আচ্ছা, আমার ধনেপাতা ছিল, পচে গেছে গরমে। আপনারা ধনেপাতা থাকলে একটু কুচিয়ে এখন নামাবার আগে একটু ছড়িয়ে দেবেন, ব্যাস রান্না কিন্তু কমপ্লিট। আমি গ্যাস অফ করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি আর বলে ঢাললাম না, করার মধ্যেই থেকে গেল। যাক, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আবারও বলছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে।